কোন ব্যাংকে টাকা রাখবেন এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুশ্চিন্তা মানুষের মনে। সম্মানিত ভিউয়ার, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাগো নিউজের 25 এপ্রিল 2025-এর একটি গুরুত্বপূর্ণ সংবাদ। এখানে বলা হয়েছে, দুর্বল ব্যাংক একীভূত করতে সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক IMF। এই পত্রিকার আর্টিকেল কি বলছে, চলুন বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। দুর্বল ব্যাংকগুলো সংস্কারের বড় উদ্যোগের কথা বারবার বলে আসছে কেন্দ্রীয় ব্যাংক। আগামীতে সবল কোনো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে। বিষয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় উত্থাপন করে বাংলাদেশ। সেই সঙ্গে পাচারের টাকা ফেরতে খেলাপিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বিশ্বব্যাংকের ও আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে, এজন্য ব্যাংকগুলোকে প্রস্তুত থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক একীভূতকরণে বিশ্বব্যাংক ও IMF টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি অর্থায়ন করতে সম্মত হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, আগামী বাজেট কি হবে তা বলা মুশকিল। $3 বিলিয়ন বাজেট সাপোর্ট মিলবে, এগুলো পেতে ঋণ চুক্তি হবে। বৃহস্পতিবার 24 এপ্রিল ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক কার্যালয়ের বাংলাদেশ মিশন অফিসে জাগো নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ব্যাংক একীভূত করা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা জানি না ব্যাংক মার্জ নিয়ে কারা কি বলছে, আমরা মনে করি এটা সম্ভব। আমরা আন্তর্জাতিক এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি, IMF ও বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন এটা সম্ভব এবং এজন্য তারা প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট ও অর্থায়ন করবেন। তারা আমাদের গাইড করবে, এতে আমরা এটা সুন্দরভাবে করতে পারব। আগে কিছু হয়নি বলে এখন কিছু হবে না, বিষয়টি এমন নয়। আমাদের অনেক কিছু করতে হবে, ভবিষ্যতে সবকিছু ভালো করতে হবে। ব্যাংক একীভূত করলে ডিপোজিটারদের কোনো সমস্যা হবে কি না এই প্রসঙ্গে গভর্নর আরও বলেন, ডিপোজিটারদের শতভাগ স্বার্থ রক্ষা করা হবে, তাদের টাকার কোনো সমস্যা হবে না। আমরা যদি হস্তক্ষেপ না করি তবে টাকা পেতে সমস্যা হবে, তবে আমরা বলে দিচ্ছি কোনো সমস্যা হবে না। যত টাকা লাগে আমরা দেব। জনগণ যদি সরকারের ওপর আস্থা রাখতে পারে তাহলে কোনো সমস্যা হবে না।